আহমদিয়া মুসলিম জামাতের দাবি কি? আহমদিয়া মুসলিম জামাতের দাবি হলো আল্লাহ এক অদ্বিতীয়, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, সমস্ত নবীর সারসংক্ষেপ, সমস্ত নবীর শিরোমণি, সমস্ত নবীদের আধ্যাত্মিক উৎকর্ষের চূড়া। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তার আধ্যাত্মিক পরশে শেষ যুগে ইমাম মাহদী প্রতিশ্রুত মাসীহ হিসাবে আগমন করবেন, আর তিনি এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং তাদের হারানো ঈমান তাদেরকে ফেরত দিবেন। এর মাধ্যমে মুসলমানরা আধ্যাত্মিকতায় ঈমানের বলে বলীয়ান হয়ে এবং জ্ঞানের ভান্ডার লাভ করে সমস্ত পৃথিবীর মানুষের মন জয় করবে। হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই মহান পুরুষ যার কথা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা যাচাই বাছাই করে তাকে মেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, প্রতিশ্রুত মাসীহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করেছেন। আমরা কিভাবে বুঝলাম যে ইনি সেই প্রতিশ্রুত মাসীহ? হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে এই বিষয়ে আলোকপাত করেছেন। আমি তার ভাষায় এই কথাটা উপস্থাপন করছি যেন বিরুদ্ধবাদীরা চিন্তা করে দেখেন। হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী अलैहिस्सलातु वस्सलाम बोलছেন, याद रहे कि हमारे और हमारे मुखालिफों के सिद्क और किज़्ब आजमाने के लिए हजरत ईसा अलैहिस्सलाम की वफात हयात है। अगर हजरत ईसा अलैहिस्सलाम दर हकीकत जिंदा हैं तो हमारे सब दावे झूठे और सब दलाइल हेच हैं, और अगर वो दर हकीकत कुरान की रूह से फौत शुदा हैं तो हमारे मुखालिफ बातिल पर। अब कुरान दरमियान में है, इसको सोचो। অনুবাদ, মনে রেখো আমাদের এবং আমাদের বিরুদ্ধবাদীদের মাঝে সত্য মিথ্যা নিরূপণের মানদণ্ড হলো হজরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিষয়টি। কি বলছেন? আমাদের এবং আমাদের বিরুদ্ধবাদীদের মাঝে সত্য মিথ্যা নিরূপণের মানদণ্ড হলো হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন মৃত্যু বিষয়টি। হজরত ঈসা আলাইহিস সালাম যদি সত্যি জীবিত থেকে থাকেন তাহলে আমাদের সব দাবি মিথ্যা, সমস্ত যুক্তি প্রমাণ মূল্যহীন। আর তিনি যদি কোরআন মজিদের নিরিখে মৃত সাব্যস্ত হন তাহলে আমাদের বিরুদ্ধবাদীরা মিথ্যার গহ্বরে নিপতিত। উভয় পক্ষের মাঝে মীমাংসাকারী হিসাবে কোরআন শরীফ বিদ্যমান, বিষয়টি ভেবে দেখো। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এবং তার জামাতকে ধ্বংস করতে হলে শুধু একটা কাজ করতে হবে, কোরআন শরীফ খুলে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি মিথ্যা প্রমাণ করতে হবে। আর তার দাবি হচ্ছে কোরআন বলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন, সসম্মানে গেছেন। আর দেখিয়ে দিতে হবে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, জীবিত আছেন, জীবিত আছেন। যতবার দেখাবেন ততবার আহমদিয়া জামাত মরে যাবে। কোনো আন্দোলন মিছিলের দরকার নাই, কোনো কাফের ফতোয়ার দরকার নাই, কোনো রকমের সিদ্ধান্ত, পার্লামেন্টের রায়, কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু কোরআন খুলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জীবিত প্রমাণ করে দেখান। নিজে বলছেন, কোথায় বলছেন? তোহফায়ে গোলারবিয়াতে বলছেন। রুহানি খাজাইনের 17তম খণ্ড 17 খণ্ডের পৃষ্ঠা নম্বর 264-তে তিনি বলছেন এই কথা। আচ্ছা, এটা পড়ার সুযোগ হয় নাই, ভালো, তাহলে লেকচার সিয়ালকোটটা পড়েন। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কি বলছেন সেখানে, সেটা শুনেন। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন,
আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু। আল্লাহ স্বহস্তে এই মূল ভিত্তির নিশ্চয়তা বিধান করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর সুরক্ষায় নিয়োজিত। খোদা তাআলা তার নিজ বাণীর মাধ্যমে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কর্ম দ্বারা অর্থাৎ স্বচক্ষে দেখে সাক্ষ্য দান করে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত ব্যক্তিদের আত্মাদের মাঝে দর্শন করেছেন, কিন্তু পরিতাপের বিষয় এ সত্ত্বেও মানুষ তাকে এখনো জীবিত বলে মনে করে আর তাকে এমন বৈশিষ্ট্য দান করে যা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এসব কারণেই খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্ব আরো বেশি সাব্যস্ত হয় এবং অনেক দুর্বল চিত্তের মানুষ পদস্খলিত হয়। আমি এ কথার সাক্ষী, খোদা তাআলা আমাকে জানিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। এখন তাকে জীবিত মনে করলে সত্য ধর্মের বিনাশ ঘটে, আর এ চিন্তায় নিমগ্ন থাকা একটি ব্যর্থ প্রয়াস মাত্র। অতীতের কোন নবী আর জীবিত নেই, এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা। আর কোন জীবিত নাই, অতীতের কোন নবী আর জীবিত নাই, এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা। এ কথাই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আয়াত দ্বারা প্রমাণিত হয়। খোদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অজস্র পুরস্কার বর্ষণ করুন, যিনি এই ইজমার উদ্যোক্তা আর যিনি মেম্বারে চড়ে এই আয়াতটি পড়ে শুনিয়েছিলেন। এখন বিরুদ্ধবাদীরা যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু দাবি যিনি করেছেন আল্লাহর পক্ষ থেকে আগমনের, রসুলের দাসত্বে যিনি আল্লাহর নৈকট্য পেয়েছেন, তার পরিচয় হচ্ছে তিনি ঈসা আলাইহিসসালামের রূপে রূপান্তরিত হয়ে, তার গুণে গুণান্বিত হয়ে, তার মতো যুগে তার মতো দায়িত্ব নিয়ে আগমন করেছেন। অতএব এই সমস্ত মিলের কারণে তাকে ঈসা ইবনে মারিয়াম উপাধি দেওয়া হয়েছে। আহমদিয়া জামাতকে কাফের বলতে চান, আহমদিয়া জামাতকে নিশ্চিহ্ন করতে চান, আহমদিয়া জামাতকে ধ্বংস করতে চান, কিচ্ছু লাগবে না, ঈসা আলাইহিসসালামকে জীবিত করে দেখিয়ে দেন।